একটা ছেলে যখন একটা মেয়েরে বলছে যে ওর সাথে চলবা না, নিশ্চয়ই ছেলেটা অনেকবার ভাইবা চিন্তাই বলছে, ঠিক না? ভাইবা চিন্তাই তো বলছে। আর আমার একটা জিনিস ভাল লাগে না, আমি যখন একটা জিনিস ভাবি ওরে নিয়ে এটা করতে না করি, ও এটা কেন ভাববো যে এর পিছনে আমি ওরে সন্দেহ করতেছি যে ওর ক্যারেক্টারের সমস্যা আছে। আমি তো একটা ছেলে মানুষ, আমি তো জানি একটা ছেলের মধ্যে কি কি প্রবলেম থাকলো, কি কি অ্যাক্টিভিটি করে। মুড টুড অফ করে সেন্টিমেন্টি ঘাড়াইয়া কি দেখতাছস তুই তোর দিকে? আর কইস না, এই মিমিলার ব্রেকআপ। আচ্ছা, ঝামেলা মামেলা করে ব্রেকআপ করছিস নাকি? ঝামেলার জন্যই তো ব্রেকআপ হয়, ঠিক না? কোনো কাপল তো ঝামেলা ছাড়া ব্রেকআপ করে না। ঠিক আছে, কিন্তু মানে গ্যাস ছাড়া ম্যাসলাইটের মতো ছ্যাদ করে রোজ কেন? মানে আবার পেঁচা বই যাবো, সমস্যা নাই, কিন্তু কইছে কি লেগা? আরে কইস না, কি জানি একটা নাম, রাব্বানি না কি জানি, এই ছ্যামনার লেগে গেছে। আচ্ছা, রাব্বানি কি করছে এর মধ্যে? আমি মিমিরে বলছি ওর থেকে দূরে থাকতে, ওর সাথে কথাবার্তা বলতে না। তারপর কেন বলছি এটা নিয়ে কথা বাজাবাজি হয়েছে, একদিন বইলা দিছি ব্রেকআপ। বাহ, এর মধ্যে তুই একদম একটা যুগোপযোগী কাজ করছিস বন্ধু, কিন্তু এত উত্তেজিত আর কিছু নেই, বুঝছস? আছে বন্ধু, আছে। আমাদের এতদিনের রিলেশনশিপের কখনো ব্রেকআপ হয় না, এই ফার্স্ট ফার্স্ট টাইম ব্রেকআপ হয়েছে। ওয়াও বন্ধু, এতদিন পর তুই মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারবি, তুই উঠতাছস। আবার তোর পাংখা কাটতে যাবো, কিন্তু সমস্যা নাই, পেঁচা বাবার আগ পর্যন্ত ভালো থাক। রাব্বানির গল্পটা আমার মাঝখান থেকে খুললা হয়ে গেল, কিসে কত? আরে রাব বানিয়ে দিয়ে কোনো ফ্যাক্টই না, কোনো সাবজেক্ট না, গণায় ধরি না। মেন জিনিসটা হইলো আমার না একটা স্বভাব, একটা অভ্যাস মায়াক আমার সহ্য হয়। যখন একটা ছেলে কোনো কিছুতে না করতেছে যে এটা কইরো না, অথবা ওর সাথে কথা বললো না, ওর সাথে চললো না, তখনই না একটা মেয়ে ভাবা শুরু করে যে ও আটকা পড়ে গেছে, ওর ফ্রিডম নষ্ট হয়ে গেছে। এই ছেলেটা মেবি ওর ডাউট করতেছে যে ওর ক্যারেক্টারের সমস্যা আছে, মানে ওর ক্ষতি চাইতেছে। মানে এটা তো কোনো কথা না ভাই। একটা ছেলে যখন একটা মেয়েরে বলছে যে ওর সাথে চলবা না, নিশ্চয়ই ছেলেটা অনেকবার ভাইবা চিন্তাই বলছে, ঠিক না? ভাইবা চিন্তাই তো বলছে। আর আমার একটা জিনিস ভাল লাগে না, আমি যখন একটা জিনিস ভাবি ওরে নিয়ে এটা করতে না করি, ও এটা কেন ভাববো যে এর পিছনে আমি ওরে সন্দেহ করতেছি যে ওর ক্যারেক্টারের সমস্যা আছে। আমি তো একটা ছেলে মানুষ, আমি তো জানি একটা ছেলের মধ্যে কি কি প্রবলেম থাকলো, কি কি অ্যাক্টিভিটি করে, ঠিক না? তো আমি তো অমনি বুঝা শুনেই বলছি যে তুমি ওর সাথে চলবা না। আর ও যদি জিজ্ঞেস করে আমি কেন বলছি এটা, তাহলে আমি বলবো যে আমার অবশ্যই রাইট আছে, কারণ ওর সাথে আমার রিলেশন, ও আমার ব্যক্তিগত। ইন ফিউচার আমাদের মধ্যে কিছু একটা হইব, তো অবশ্যই আমার রাইট আছে ওরে বলার। এটা একটা বড় সমস্যা, ঠিক আছে, মানে এটা আনকমন। আচ্ছা, এটার একটা প্যারা না, এটা শুনুন তো। আচ্ছা দাঁড়া, বিগ হাউস যাইতেছে, ওর সামনে কিছু বলা যাবে না। আরে কি খাওয়া খাইলাম রে ভাই, পেটটা ভরে গেছে। এই দুধু আর প্রত্যয়, তোরা দুটো আজকে একটু আসানের রুমে থাক না, আসেন তো একলাই থাকি রুমে। কেন? যে আমার দুজন গেস্ট আসবে, যে আরাফাত আর পাপ্পু আমার সাথে নাইস ডে করবো। অফার লইছে বন্ধু, আমগুলো অ্যাকসেপ্ট করবি নি? অফার তো আছে, তোকে আরেকটা অফার দিই, তোকে আমি ট্রিট দিয়ে দেবো এটার উপলক্ষে। কই দিবেন ট্রিট? যে নতুন একটা হলো না কাচ্চি বাতার, তোকে কাচ্চি খাওয়া যাবো না, ওকে, সে মজা না? তোকে আবার কি জানো, বাদাম শরবত দেবো। ঠিক আছে ঠিক আছে, যান। ওকে, আপনি যা বলবেন তাই রাজি, আমরা আজকে ওর লগে থাকবো, যান। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর একটু গুছিয়ে শুরু রুমে যা, আমি দিয়ে ওগুলো কথাবার্তা বললে ওকে নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। এই দু কথা কল লেবা আইছেন আমার রুমে। ফোন নাম্বার নাই তো, লেগে দিতে নি। শোন, হুট করে আয়া করছে। আমার মাথায় একটা আইডিয়া আছে, বুঝছো? এই দিয়ে